মিথ্যা আশ্বাস দিয়ে আসাটা আসলে ঠিক না। মিথ্যা আশ্বাস দিয়ে ভোটারদের মানে ডিভাইড করাটা আমি মনে করি যে এটা একটা ধোঁকা। একটা নির্বাচনের জন্য আমি বলবো তারকাটা হওয়া মোটেও জরুরি না। একটা নির্বাচনের জন্য সাংগঠনিক হওয়া জরুরি এবং আমার কাছে মনে হয় যারা সমিতির মেম্বারগুলোর জন্য কাজ করবে তাদেরই আসলে নির্বাচনে দাঁড়ানো উচিত। নির্বাচনেরই একটা কাদা ছোড়াছড়ি তর্ক বিতর্ক হ্যাঁ, আমরা দেখেছি বহু। এবারও আমরা শুধু হয়তো এরকম কিছু হবে না, কিন্তু একটু আগে একজন প্রার্থী বলেছে যে অলরেডি নাকি কাদা ছোড়াছড়ি শুরু হয়ে গেছে। কিন্তু আপনি কিরকম কিছু টের পাচ্ছেন? না আসলে কাদা ছোড়াছুড়ি আগে যেগুলো হয়ে গেছে আগের নির্বাচনগুলোতে অত মানে হওয়ার এখানে কোনো পসিবিলিটি নাই। আর টুকটাক যেটা হবে সেটা তো হবেই, এটা তো মেনে নিতে হবে। কেউ যদি ভুল কিছু বলে সেই ভুলের উত্তরটা অবশ্যই দেওয়া উচিত, না হলে ভুল তো ভুলই থেকে যাবে। হ্যাঁ, তো ওইটা তো ভেঙে দেওয়া উচিত। আর এটা যদি কাদা ছোড়াছুড়ি হয় তো টুকটাক তো এটা একটু হবেই। তারকাবিহীন এবার শিল্পী সমিতি সবার উৎসাহ মনোযোগ একমাত্র আপনার দিকে, মানে আপনি ছাড়া সবাই কিছু বলার মতো আসলে খুবই একটু কমই আসে। এটা শিল্পী হিসেবে বিশেষ করে সভাপতি পদে যে ওয়েটের তারকা থাকা দরকার সেটার খুব অভাব। না, তারকা বলতে প্রত্যেকটা শিল্পী কিন্তু তার নিজের মতো করে তারকা। হ্যাঁ, তো আমাদের শিবা শানু ভাই উনি অবশ্যই একজন তারকা। আর আমাদের আরমান মামা উনি অনেক সিনিয়র একজন ব্যক্তি, উনি অনেক বছর ধরে কাজ করে যাচ্ছেন আমাদের ফিল্মে। উনি কিন্তু একজন অভিনেতা, উনি কিন্তু অনেকগুলো সিনেমাতে অভিনয়ও করেছেন। আর তারপরে তো উনি প্রডিউসার, ডিরেক্টর, উনি সিনিয়র ফাইট ডিরেক্টর। তো ওনার মধ্যে তো অনেক গুণ। সবাই কিন্তু একটু নির্বাচনের আগে অনেক আশ্বাস প্রতিশ্রুতি আমরা অভ্যস্ত দেয়, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে আসলে আপনি নিজেও দেখেছেন হ্যাঁ, যে গতবার অনেক কিছু ছিল, আসলে আলটিমেটলি কাজের ক্ষেত্রে পরিশ্রমটা আসলে একটু কম, কিন্তু আপনার ক্ষেত্রে এটা ব্যতিক্রম হবে কিনা কথা না, আসলে কাজেই হয়তো না আসলে এই যে মিথ্যা আশ্বাস দিয়ে আসাটা আসলে ঠিক না। মিথ্যা আশ্বাস দিয়ে ভোটারদের মানে ডিভাইড করাটা আমি মনে করি যে এটা একটা ধোঁকা। হ্যাঁ, তো আমি যদি আমার সদস্যদেরকে ভালোবাসি, তাহলে আমার ভোটারদেরকে যদি ভালোবাসি, আমি মিথ্যা আশ্বাস দিয়ে আমি কেন আসব? আমি যেটা পারবো আমি সেটাই করব, অথবা আমি কাজ করে দেখাবো। এবং আমি যেটা কাজ করব সেটা আমি একা নিশ্চয়ই করব না, আমার কমিটির লোকরা থাকবেন। এবং আবারও বলি, যেই কাজই করি না কেন, যেই আমরা মানে নিয়ম বলি বা আমরা মানে একটা মিটিং করে সমাধানের জন্য যেটাই করব, আমাদের মিটিংয়ের পরে আমাদের প্রত্যেকটা সদস্যর সাথে আমরা বসবো এবং তাদের মতামত নিব, যেটা ঠিক হবে সেটাই আমরা করব।